বন্ধুরা, সকালে নাস্তায় বা রাতে ডিনারে যদি এই রকম চালের রুটি, তার সাথে দুর্দান্ত স্বাদের চিকেনের মটরশুঁটির ঘুগনি থাকে, তাহলে কার না ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা শুরু করি। ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি চালের রুটিটা করে নেব। তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি এবং বাটি মাপ করে জল দিয়ে দিচ্ছি। আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি সাদা তেল। তেলটা দিলে রুটিগুলি সব ও স্পঞ্জি হবে। এবার থালা ঢাকা চাপা দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। জল গরম হয়ে গেছে। এই বাটিতে জল নিয়েছি, এই বাটিতে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যতটা জল দিয়েছি ততটাই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার খুন্তিতে করে মিশিয়ে নিচ্ছি। এবার থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার গরম অবস্থায় চালের আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাতে একটু করে জল লাগাইছি আর ভালোভাবে ঠেসে নিচ্ছি। চালের গুঁড়িটা এইভাবে ঠেসে ঠেসে মাখাইতে হবে। যত ভালো করে ঠাসা হবে তত রুটিগুলি নরম তুলতুলে হবে। মিনিটের মতন ভালোভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নিচ্ছি। এবার লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা সকালে জলখাবারে কিংবা রাতে ডিনারেও বানাইতে পারেন। হেভি টেস্টি হয়। এবার লোয়ে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব লইগুলি করা হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে পাশ দিয়ে রেখে দিচ্ছি। এবার কিছুটা চালের আটা নিয়ে নিচ্ছি। এবার একটা করে লেচি নিয়ে নিচ্ছি। এবার মিলে নিচ্ছি। একবারে কিন্তু পাতলা পাতলা করে মিলে নিয়েছি। এবার রুটিটা আমি গোল করে নেব। দেখুন, রুটিটা কিন্তু আমি গোল করে কেটে নিয়েছি। একই রকম করে সব রুটিগুলি বেলে নিচ্ছি।
কোণ করে কেটে নিচ্ছি। এখন আমার দুটো রুটি কিন্তু হয়ে গেছে। একই রকম করে আমি রুটিগুলি সব বেলে নিচ্ছি। রুটি করার জন্য একটা তোয়া বসিয়ে দিয়েছি। এবার রুটিগুলি সেঁকে নিচ্ছি। হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। চালের রুটি তো একটু কড়া করে না সেঁকলে কাঁচা থেকে যাবে। বন্ধুরা, ময়দা রুটি তো সবসময়ই খান, এইভাবে একবার চালের রুটি বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা একটি করে রুটিগুলি তৈরি করে নিচ্ছি। দেখুন, লাফলা করে রুটিগুলো কিন্তু হয়ে গেছে। রুটিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। রুটি তৈরি হয়ে গেছে। এবার ঘুগনিটা করে নিচ্ছি। ঘুগনি করার জন্য একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। আলুগুলি লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তেরা। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দু মিনিট কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে ঘুগনিটা খেতে খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। জল দিয়ে ভালোভাবে মশলাটা আবারও কষিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিকেন আর মটরশুঁটিগুলো। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এবার চিকেনের সাথে মশলাটা আবারও ভালোভাবে কষাবো। আর একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু উপকরণ ভালোভাবে কষিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি খুব অল্প পরিমাণ চিনি। আবারও অল্প আছে ভালোভাবে সব কিছু কষিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর একটা কমেন্ট করতেও ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। দিচ্ছি জল। এবার একটা ঢাকা চাপা দিয়ে সব কিছু আলু সেদ্ধ করে নিচ্ছি। আর 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন সব কিছু উপকরণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আবার নামাবার সময় কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। এবার ঢেলে নিচ্ছি। দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন।